নিফটি আইটি কি ডিমান্ডে এসছে? যেখানে নিফটি ফার্মা, নিফটি অটো বুল রান চলছে, কন্টিনিউ আপট্রেন্ডে চলছে, সেইখানে নিফটি আইটি কিন্তু কন্টিনিউ লোয়ার লো করতে করতে নামছে। তো চলো আমরা দেখে নিই আজকে নিফটি আইটির টেকনিক্যাল অ্যানালাইসিস করে দেখবো যে নিফটি আইটি কি ডিমান্ডে এসছে নাকি এইখান থেকে আরও পতন আছে। তো প্রথমে আমি খুলে নিচ্ছি মান্থলি চার্ট। তো মান্থলি চার্টে দেখতেই পাচ্ছ যে একটা কন্টিনিউ আপট্রেন্ডের পরে প্রাইস পড়লো, পড়ার পরে আবার একটা র্যালি দিল, র্যালি দেওয়ার পরে কন্টিনিউ লোয়ার লো পড়ছে। তো এই জায়গাটাতে আগে কি ছিল যে যেইখান থেকে মার্কেট উঠেছিল ঠিক এই জায়গাটাতে এসেছে, এসে এখন কিন্তু দাঁড়িয়েছে। না এইখানতে দেখো যে একটা বিরাট বড় শার্প কারেকশন হওয়ার পরে কিন্তু এই জায়গাটাতে জিগজ্যাগ ফরমেশন চলছে। প্রাইস আর এইখান থেকে কিন্তু পড়ে নেই, এই মাস চারেক হলো, প্রাইস 4 মাস মতো হতে চললো, 4 মাস মতো। আর নতুন লোয়ার লো মানে নতুন করে পড়ে নেকো। উইকলি চার্টে আমি কনভার্ট করলে দেখতে পাবে যে কন্টিনিউ লোয়ার লো করতে করতে এসে এই জায়গাটাতে কেন প্রাইসের যে স্পিড, নিচে পড়ার যে স্পিড, সেই স্পিডটা কোথাও যেন কমে গেছে। তো ডেলি চার্টেতে দেখো এইখানটাতে এসে একটা বাইং সিনারিও ক্রিয়েট করছে। না কি করলো না প্রাইস পড়লো, পড়ার পরে আবার একটুখানি জাস্ট বাউন্স ব্যাক দিল, আবার কিন্তু গ্যাপ ডাউন করে পড়লো আগের যে জায়গা, এই যে ডিমান্ডের যে জায়গা যেখান থেকে এর আগেও উঠে গেছে প্রাইস, সেই জায়গাটাতে এসে দাঁড়িয়েছে। তো আমরা কখন এন্ট্রি হবে আর কখনই বুঝবো যে এটা ডিমান্ডে এসেছে প্রাইস, যখন এই উইকলি চার্টেতে এই দুটো ক্যান্ডেলের অন্তত হাইটা কাটবে। মানে কেন? না তার কারণ হচ্ছে যে এখনো পর্যন্ত যেই সুইং, এই সুইংটা যখন ব্রেক করবে, এই সুইংটা যখন ব্রেক করবে তারপরে কিন্তু নতুন র্যালি স্টার্ট হবে। তার আগে কিন্তু নতুন র্যালি স্টার্ট হবে না। তো মোটামুটি এখন বলতে পারি যে নিফটি আইটি ডিমান্ডের খুব কাছেই চলে এসছে। যদি এই ডিমান্ডটা যদি বজায় রাখে তখন কিন্তু আবার একটা নতুন র্যালি স্টার্ট হবে। আমি ইএমএটা লাগিয়ে নিলাম। ইএমএটা লাগালে দেখতে পাচ্ছি মান্থলি চার্টে খুব সুন্দরভাবে 100 ইএমএকে এর আগেও বেস করে উপর দিয়ে উঠে গেছে, এইখানেও বেস করে উপর দিয়ে উঠে গেছে সাপোর্ট নিয়ে। আবার এই জায়গাটাতে এসেছে 100 ইএমএকে সাপোর্ট নিচ্ছে। তা এই সাপোর্টটা যদি বজায় থাকে আমরা নতুন করে আবার নিফটি আইটিতে র্যালি দেখতে পাবো। এর ফলে কি হবে যে নিফটি আইটির মধ্যে যেসব কোম্পানি আছে যেমন টিসিএস একটা ভালো জায়গায় আছে, যেমন ডিকসন, হ্যাঁ, এইসব কোম্পানিগুলোতে আবার নতুন করে আমরা র্যালি দেখতে পাবো। তো আমরা নজর রাখবো নিফটি আইটির ওপরেতে। এই ছিল নিফটি আইটির টেকনিক্যাল ভিউ। মোটামুটি একটা ডিমান্ড জোনেতে চলে এসেছে। তো এইখান থেকে খুব যে একবারে বেশি কিছু পড়বে বলে আমার তো মনে হয় না। তবু দেখা যাক যে এই ডিমান্ডকে বজায় রাখে কিনা। তার কারণ হচ্ছে এই আগেতে দেখো যে এই আগের যে জোনটা, এই জোনটাতে দেখো খুব সুন্দর একটা বক্স টাইপের প্যাটার্ন করেছিল। এই বক্স টাইপের প্যাটার্নটাকে ব্রেক করলো। ব্রেক করার পরে আবার একটা নতুন র্যালি স্টার্ট হয়েছিল। সেরকমই হয়তো এইখানেতে একটা বক্স টাইপের প্যাটার্ন তৈরি করছে, যেটা ব্রেক করলেই আবার নতুন একটা র্যালি স্টার্ট হবে।